হচ্ছে ইলেকশনের আগে একটা জিনিস সংস্কার করা দরকার, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যে ঘুষ, এই ঘুষটা বন্ধ করতে হবে। আমি একজন প্রবাসী হয়ে আমি এক জায়গায় যখন জায়গা কিনছিলাম, চট্টগ্রাম শহরে দুইটা জায়গা, সরকার পেততে নামজারি করতে 250-500 আমার থেকে 40,000 টাকা নিয়েছি। আজ থেকে 15-20 বছর আগে, মানে 2008 সালের দিকে। তাইলে দেখেন এই যে আরেকটা জায়গা দুইবার আমি 3বার নামজারি করতে হয়েছে। তো 3বার নামজারি করতে গিয়ে ওখানে সরকার হয় 250, নিচে ওই মানে 8,000 করে 3,24,000। তো এই সমস্ত ঘুষগুলো বন্ধ করতে হবে। তো এগুলো ঘুষ দুর্নীতি বন্ধ করে এই যে এইখানে উন্নত দেশে যেমন আমরা অফিসিয়ালি যে কোনো কাজ করতে গেলে আমাদের থেকে ঘুষ দিতে হয় না, স্মুথলি সব কাজ হয়। তো এই যে সংস্কারগুলো, এগুলো অত্যন্ত দরকার। এবং তাছাড়া আমরা বাংলাদেশে গিয়া ঢাকা এয়ারপোর্টে অনেক নাজেহাল হয়েছি, কিন্তু আমাদের প্রবাসীর টাকা দিয়ে দেশে এই যে উন্নতি হয়। তো অতএব আমাদের প্রবাসীদেরকে ইউনুস সাহেব যেই সুযোগটা করে দিয়েছে, এয়ারপোর্টে যে একটা যথাযথ সম্মান, মানে সম্মানের সহিত আসবে এবং সম্মানের সহিত পাঠিয়ে দেওয়া হবে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এবং এই ইউনুস সরকার এটা যদি সংস্কারের জন্য আগামী যদি 3-4 বছর 5 বছরও লাগে, তারপরেও এইটা সমস্ত সংস্কার কমপ্লিট করে তারপর রাজনৈতিক সরকারের একটা ইলেকশন উপহার দিয়ে রাজনৈতিক সরকারের শিখাইতে হইব যে আপনারাও এই দুর্নীতি আর করতে পারবেন না, এই ঘুষ বার্নীতি করতে পারবেন না। কারণ আমাদের দেশের মন্ত্রীরা যে পার্টি ক্ষমতায় আসুক না কেন, মন্ত্রীরা চুরি করে বলেই, মন্ত্রীরা ডাকাতি করে বলেই, মন্ত্রীরা টাকা মেরে বিদেশে পাচার করে বলেই ওখানে সরকারে যারা চাকরি করে ওদের এই সুযোগ সুবিধাটা হয়। তো এই সুযোগ সুবিধায় তারাও ওই মানে এইভাবে করে। যেমন নুসলাম নাহিদ, উনি নিজে বলছিলেন যে সচিবালয়ে, আমার মনে আছে, তাহলে উনি ঘুষ নিয়ে যেই বলছে যে হয়তো একটা ঘুষ নেন কিন্তু সহনী পর্যায়ে নেন, এগুলো আমার মনে আছে, আমি ওখানে দেখেছি টেলিভিশনে। তো এই সমস্ত ঘুষ দুর্নীতি দূর করে তাইলে আমরা দেশের মানুষ, যেমন আমি একটা জায়গা একজনের দখল করে রাখছে আওয়ামী লীগের, ওই জায়গাটা আমার মানে জায়গাটা ইয়া করার জন্য, অর্থাৎ উদ্ধার করার জন্য কোর্টে কেস করেছি। কেস করার পরে থানার সেকেন্ড অফিসাররা ইনভেস্টিগেশনে দিয়েছে। ইনভেস্টিগেশনে দেওয়ার পরে আমাদের 3 জনের জায়গা, তখন থানার সেকেন্ড অফিসার বলতেছে যে আমাকে 30,000 টাকা দিতে হবে। আমি 70টাই, আমাদের 70টাই তো রিপোর্ট, 70 রিপোর্ট দেওয়ার জন্য যদি 30,000 টাকা দিতে হয়, তাহলে এটা কী ধরনের? আমি ফানের ব্যবসায়ী দেখাইয়া ওখানে গেছি। তো আমি যদি আমেরিকা তাকে বলি তাহলে কত টাকা চাইতে পারে? তো অতএব আমি ডক্টর সরকারের আমি স্বাগত জানাই, উনি যাতে সমস্ত সংস্কার করে উন্নত দেশের মতন অফিস আদালতে যাতে ঘুষবিহীন ফাইল পরিচালিত হয়। আমি ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে বলবো, উনি হচ্ছেন একজন বিশ্ব নেতা। আমরা বাংলাদেশিরা গর্বিত ওনার মতন একজন ব্যক্তিত্বকে যে সরকার প্রধান হিসেবে পেয়েছি। এবং আমাদের দেশে ওই যে ইউনুস সরকার যে আমেরিকার প্রেসিডেন্টের সাথে যে সৌজন্য, যে বিভিন্ন আশ্বাসের কথা বলা হচ্ছে, আমেরিকার দ্বারা আমাদের দেশের উপকার ছাড়া আমার মনে হয় ক্ষতি হবে না। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলবো। তো আমেরিকার সাপোর্ট থাকলে আমার দেশটা উন্নত হবে। এবং যেহেতু বিশ্বের মোড়ল দেশ সেটা, তো ওইটার জন্য আমরা ইউনুস সাহেবেরও ধন্যবাদ জানাই।